কত বড় বড়। এর দাঁত আছে তো? এই যে বড় দুইটা, কেবল দুই দাঁতের, এটা যে বড় দুইটা দাঁত যাচ্ছে, এগুলো দাঁত তো অনেক তাই না? তার মধ্যে বড় দুইটা দাঁত, এই দুইটা দাঁত, এই দুইটা দাঁত দাঁতে এগুলো বুঝেন কিনা? আসসালামু আলাইকুম। এটা মুরব্বী কাকা হচ্ছে গিয়া ছাগল পালতেছে। ছাগলগুলা হচ্ছে গিয়া আপনার কথা শুনে নাকি ডাক দিলে সাথে সাথে চলে আসে। এই হচ্ছে যে ছাগলগুলো দেখেন কি সুন্দর করে ঘাস খাইতেছে। তো প্রাণীর ভালোবাসা হচ্ছে গিয়া অমায়িক। মানুষ কথা না শুনলেও কিন্তু প্রাণী কথা শোনা, ঠিক আছে? ছাগলগুলো আলহামদুলিল্লাহ। যে কাকা আপনার ছাগল কয়টা? আমার ছাগল সর্বোপর আছে 44টা, 33টা আসছেন এখানে। 33টা নিয়ে আসেন। আরগুলা কই? ভিতরে বাসায়, মানে বাসায় বাচ্চা এনে 33টা, এখানে 33টা আরো আছে। এগুলো বাচ্চা না কাকা? কি এগুলো কি বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করুন না, এত রাখি কই। ও কাকার বাসা কোথায়? আমার বাসাটা এই যে বাসাটা এই যে পিলারে কুদতে দেয়। ও আচ্ছা, এগুলো ডাক দিলে কি আপনার কথা শুনে? হ্যাঁ, এই যেমন ডাক দিলে কি সব আইসে পারবো? সব খাওয়ান দাওয়ান থেকে আইসে পারবো? খাওয়ান থেকে কেউ আসে, খাওয়ার শেষ মানে যখন খাওয়া শেষ হবে তখন আর কি আইসে পারবো না? অনেক জায়গা চেঞ্জ করতে। এগুলো কি কোনো নাম আছে? একটা একরকম নাম দিয়েছেন নাকি? দুই একটা নাম রাখা হয়েছে। এই যে এটা ডাকি রানী কই, ওটা কাজলি কই, এটা কি বড় বড় সিঙ্গালা। এটা রানী, রানী ওটা কাজলি, ওটা সুন্দরী। এই যে ওইটা, এই দেখছেন আমি কইয়া দিলাম আপনার সুন্দরী। আচ্ছা আপনার গায়ে কি বলে, গাবি না কি বলে একটা পাঠা, পাঠিও আছে না? এই যে পাঠা এগুলো না, এই যে দেখেন ওই টাকাইছি কেমন আমার দিকে। এটা হলো যে পাঠা, আর এগুলো হচ্ছে পাঠি। আরো আছে মোট 33টা ছাগল এখানে, মোট 33টা ছাগল এখানে। জি কাকা? আমার খাসি থাকে না, খাসি লয়ে জায়গা, খাসি লয়ে জায়গা। আচ্ছা কাকা আপনার একটা ফোন নাম্বার দিয়ে, আমার খাসি লাগবে। আমার বাসা হচ্ছে এই যে ওয়াশপুর, এই যে ওয়াশপুর, হ্যাঁ এখানে। তো দেখে আমরা মনে হচ্ছে এই কারণে আর ভিডিও করতেছি, আর ভিডিও করতেছি কাকা মাইন্ড করতেছেন না তো? আমরা ওই যে ইউটিউব চ্যানেল আছে তো, আমরা শুটিং করতে আসি তো, কত লোকে ভিডিও করে লয়ে যা। তো যাই হোক, আপনার যেহেতু আমার পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, দিয়ে দিলে ইনশাল্লাহ যাদের যাদের লাগবে ওয়াশপুর টাওয়ার, আমাদের ধানমন্ডি রায়েরবাজার আমাদের বাসা, ওখান থেকে যদি অনেকে দেখে আপনার কাছে আসবে। তো আপনার নাম্বারটা আমার দিয়ে দিন। এই যে খাসি আনকে বাচ্চার মধ্যে এই একটা আছে, এই যে কালা একটা, এই ছোট ছোট, এই কুরবানিতে সব খাসি বিক্রি করলে যার এই একটা আছে, এই যে ছোট ছোট বাচ্চাটাও দুধ। আচ্ছা কাকা এগুলোর দাম কিরকম হবে যদি মনে করেন আমি আকিকার জন্য নিব? আর কি আকিকার জন্য এখন নিতে পারবো না, কারণ সব আদতে আকিকার দাঁত ছাড়া হবে না। আদত ও দাঁত লাগবে, দাঁত লাগবে, দাঁত ছাড়া এগুলা খাইলে সব দাঁত, বাচ্চা এখনো দুধ খা। ও যেগুলো দাঁত আছে ওগুলোর ভিতরে নেওয়া যাবে না? এগুলি নাই এখন, কুরবানি সব সাইডিস না। আবার তাহলে কতদিন লাগবে মানে দাঁত উঠতে? আরো মনে করেন এটা দাঁততে মনে করেন 4 মাস লাগবে। এটা যেটা 1 বছর 4 মাস লাগবে। 4 মাস লাগবে। তা আমার তো এই যে সামনে মাসে লাগে একটা। এখন কেন নাই কে আর দাঁত ছাড়া মানে হবে না, আকিকা হবে না? কাকা থেকে নিলেও দিয়ে দেবো, কিন্তু দিয়ে দিবে। দাঁত দাঁতছে নাকি, দাঁত মোটা মোটা দাঁত দেখবেন, যেন দেখাইতেছে দাঁত কোনটা। ও যাক, কাকা একটা ভালো একটা পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ কিন্তু সবাই দেয় না। এই যে দাঁত কত বড় বড়, এর দাঁত আছে তো? এই যে বড় দুইটা, কেবল দুই দাঁতের, এটা যে বড় দুইটা দাঁত যাচ্ছে, এগুলো দাঁত তো অনেক তাই না? তার মধ্যে বড় দুইটা দাঁত, এই দুইটা দাঁত, এই দুইটা দাঁত দাঁতে এগুলো বুঝেন কিনা? এই যে বড় বড় দাঁত, এই যে দুধ দাঁত, এইগুলো আগের দাঁত, এই আগের দাঁত, দুধ দাঁত। ও মানে বড় বড় দুইটাই কেবল এটা দুধের দুই দাঁতে। মোট কয়টা দাঁত? দাঁত 8টা। 8টা দাঁত নিয়ে ওটা যে প্রাপ্তবয়স্ক না, 2 দাঁত হইলেই প্রাপ্তবয়স্ক। 1 বছর এটা কি না প্রাপ্তবয়স্ক হবে? এটা কি আকিকা দেওয়া যাবে এখন? না, এটা মেয়ে তো। এটা কি বলে পাঠা, পাঠি না? পাঠি, পাঠি। এটা তো আপনি বিক্রি করবেন না, কারণ কি করবো না বলতে পাঠি আকিকা দেয় না কেউ। কি কারণে দেয় না? পাঠির মাংস তুমি শুধু না তো, পাঠির মাংসটা কি হয়, এই দড়ি 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 দড়ি, খাসির মাংস যেরকম কিমে কিমে থাকে না, খাসির মাংসটা এরকম দাদা থাকে না। হ্যাঁ, আর পাঠি মেয়ে বাচ্চা গুলা এমন হয় না। আবার মেয়ে বাচ্চা কোনটা হবো, যেটা যে বাচ্চা দিবে না, ওইটির মাংস আবার খাসির মাংস বেশি মজা, এগুলো বাচ্চা দেয় না বেশিরভাগ। পান দেখবেন না, পান বেশিরভাগ পাঠা হলো যে সবচেয়ে খাসি, খাসি গুলো। যাই হোক, কাকার কাছ থেকে অনেক কিছু শিখলাম আমরা। তো বিষয়টা হচ্ছে গিয়া অনেকে এইগুলো বলে না, এই যে পরামর্শ যে আপনি বলবে না তো, এটা বাজার থেকে বলবে না তো। মানে গরু কিনতে গেলে, কুরবানি গরু কিনতে গেলে আছে দেখতে হয়, দাঁতেই নাই, বড় হইতে একটু মানে বুঝাই দেয়, বড় দিতে এত কুরবানিটা হয় না। যাই হোক, অনেকে বলে বেঁচে, তারা এই জিনিসটা বলেই না, কোনো বেঁচতে পারবো না, বেচতে পারবো না। অনেকে তাড়াহুড়া করে বেচে। আমি কুরবানির সময় আমার একটা পাঠা যত বড়,
ওটা 1 বছর পুরো হয়েছে, আমি জানি 1 বছর পুরো হয়েছে কুরবানি চলবে। আমি বলতেছি আমাকে ওটা দাঁতে নাকি 1 বছর দাঁতে সারে নাকি দাঁত ফাঁকা ফাঁকা হয়েছে, দাঁত করবো। পরে আমার বললো যে এটা কুরবানি চলবে, আমরা ইনশাল্লাহ 100% কুরবানি চলবে, 1 বছর উপরে হয়েছে এটা। তো আপনি যদি বলেন তাহলে নিন। হ্যাঁ, আমি যদি গোনা হয় আমি বাগিয়ে আছি, বুঝলাম শিউর দিয়ে দিচ্ছি, আমার জানা আছে যে এটা 1 বছর হয়েছে। আমি যদি এরকম 1 বছর থাকতো তাহলে আমি বলতাম না এটা 1 বছর হয়েছে, আপনার কুরবানি রাখি দিতে পারে। যাই হোক কাকা অনেক সুন্দর পরামর্শ দিছে। এটা বাচ্চা 2 মাস বাকি আছে। এটা এই কালোটা না, এই কালোটা 2 মাস পরে দাঁত দেবে, 2 মাস 10 মাস চলতেছে। আমার এগুলো সব লেখা থাকে কোনটা কোন দিন দিয়ে দেবো। এটা হিসাব করে থাকে ভালো, কারণ কাকা মানুষ তো নেয় একটা কাজের আর জন্য। এই ছাগলটা আছে আমার কুরবানির জন্য, আমার এটা মানসিক কুরবানি, এটা খাসি। এটা ইনশাল্লাহ এইবারে দিতে দিলাম পুরো, আমার একটা বড় এত বড় আছে 45 কেজি আছে মাছ, ওইটা আমি এবার কুরবানি দিচ্ছিলাম। আর এই যে আল্লাহ যদি গালাম না এটা বাজারে কাম করতে ইনশাল্লাহ। কাকার নাম কি? আমার নাম হাসমত আলী। এই যে পাশে আমাদের এই সুদার যে ছাপা চলে যায়, এদিক দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, এই দুইটা শুকাই যাবে, শুকাই যাবে। আরে কাকা এগুলো কি হারায় মারা যায় না? মনে করেন আপনি দাঁড়া আছেন, এই গাছ খাইতে চলে গেল ভিতরে ভিতরে। একটা বা ছাগল যদি কোথাও দূরে থাকে ওখানে ছিল ডাক দিলে দূরে আসবে, ডাক দিলে দূরে আসে বলে। নইলে জঙ্গল মধ্যে রাখা সম্ভব। যাই হোক কাকার কথা এগুলো শুনি, কারণ হচ্ছে গিয়ে একটা পশু পাখি যখন আপনি পালবেন, বাচ্চা এই যে বাচ্চা যদি কোথাও একটু ফাটিলে ওখানে শিক্ষা দেবো, তুই ছুটটা এই যে এটা ওই ছিল কতটুকু জানেন, এই এইটুকু এটা আল্লাহ একটা বাচ্চা বয়স কম, 3 মাস 4 মাস বয়স। ওই যে কয় না আল্লাহ যারা রাহে সব দিকে রাহে, হ্যাঁ বলছিলাম তো মনে হচ্ছে মায়ের পথে গাপ ফেলা হয়েছে, মরা হয়েছে সকালবেলা মায়ের আধা কিছু খাওয়াইনি। যাই হোক অনেক কথা শুনলাম কাকার থেকে, অনেক কিছু বুঝলাম। তো পশু পাখি যারা পালে হচ্ছে গিয়া তাদের একটা মায়া মমতা মায়ের থেকে বড় হয়েছে। মাশাআল্লাহ। যাই হোক কাকার অনেকগুলো করেন। মোট কয়টা আছে আপনার এখানে 33টা আছে, বাসা আছে 11টা, মোট কয়টা? 44টা 44টা, মোট 44টা কাকার। আলহামদুলিল্লাহ। যাই হোক এগুলো যত্ন করতে হয়, পালতে হয়, এরকম নিজের দায়িত্বে ঘাস খাওয়াইতে হয়, খাওয়ার পরে আবার এগুলো নিয়ে বাসায় চলে যেতে হয়, তো অনেক পরিশ্রম করতে হয় কাকা, অনেক পরিশ্রম করে। কাকা আপনি কত বছর ধরে এগুলো? আমি পালতেছি 20 সাল থেকে। 2020 সাল থেকে আপনার হচ্ছে গিয়া এগুলো করতেছে, এবং 25 সাল 5 বছর ধরে হচ্ছে গিয়া এগুলা লালন পালন যত্ন সবকিছু কাকাই করতেছে। তো যাই হোক কাকার জন্য সবাই দোয়া করবেন। আর যাদের যাদের কাকা ওগুলো আবার বিক্রিও করে, যখন দাঁত দেয় বা কোনো কিছু করার মেয়ে বাচ্চা হলো তাকে বললাম দিয়ে দে, একটু পালার জন্য দিয়ে দে। হ্যাঁ, পালার জন্য হলে আপনি এখনো নিতে পারবেন। আর যদি আপনি কোনো আকিকা কিছু নেন, তো কাকা ওই সময় আর কি সবকিছু দেখার পরে যদি মনে হয় যে আকিকার জন্য প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন হচ্ছে কাকা ওটা বিক্রি করে, যেটা আমাদের বললো আর কি। তো এটা সবাই আর কি বলে না, অনেকে যেরকম টেরকম মানে বুঝে টুঝে আপনারা দিয়ে দিবেন টাকা নিয়ে। হ্যাঁ, কাকা ওই যে বললো যে গুনার ভাগিদার কি আমি হবো টাকার জন্য। যাই হোক কাকা অনেক বড় মনের মানুষ, সবাই আর কি এরকম পরামর্শ দেয় না। তো এটা হচ্ছে মধু সিটির ভিতরে আর কি, মধু সিটির ভিতরে পড়ছে বাসেও আর কি এখানে। তো যাদের লাগবে মধু সিটি লোহার ব্রিজের সামনে, যে লোহার ব্রিজ দেখা যায় এখানে একটু সামনে ওনার বাসা। তো ওনার প্রায় 44টা ছাগল আছে, এখানে আছে আপনার 28টার মতো। তো যাই হোক 33টা আছে এখানে সব মিলে। যাই হোক এরিয়াগুলো দেখতেছে অনেক দূরে দূরে যাইতেছে, জায়গা ঘাস খাইতেছে দূরে দূরে ঘাস খায়, কিন্তু এগুলো ডাক দিলে চলে আসে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আর যদি যাদের লাগবে অবশ্যই নাম্বার দিয়ে থাকবেন, কাকার নাম্বার দিয়ে দিবেন, আমি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 0185236। হ্যাঁ, নাম্বারটা আমি কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দিব। যদি লাগে তাহলে কাকার সাথে যোগাযোগ করবেন, যদি এখানে আসে যোগাযোগ করে যাদের লাগবে নিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।